আমাদের পৃথিবী সত্যিই রহস্যময়। আমরা নিজেরাও জানি না পৃথিবীর চারিদিকে রহস্যময় কত বস্তু রয়েছে এবং কত রহস্যময় স্থানও রয়েছে। আপনি যদি মনে করেন আপনি পৃথিবীর সকল রহস্যময় ঘটনা এবং স্থান সম্পর্কে জানেন, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল এবং আপনি শুধুমাত্র জানতে শুরু করছেন, কারণ পৃথিবীর রহস্য বলে শেষ করা যাবে না। আর এরকম একটি রহস্যের বিষয় হচ্ছে ভয়েনেস পাণ্ডুলিপি, ইংরেজি ভয়েনিক ম্যানুস্ক্রিপ্ট। Welcome to the perplexing world of the Voynich manuscript. এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি পাণ্ডুলিপি। ধারণা করা হয় এটি 15তম শতাব্দীর প্রথম দিকে লেখা হয়েছিল, তবে এর সঠিক কোনো তারিখ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তবে রহস্য শুরু হচ্ছে এখানে। পাণ্ডুলিপিটি কোন ভাষায় লেখা তা কেউ বলতে পারে না এবং এই পাণ্ডুলিপিটি কেউ এখন পর্যন্ত পড়তে পারেনি। Wondering what secrets might be cloaked within its undecipherable symbols. এটি পড়তে না পারার প্রধান কারণ হচ্ছে এর ভাষা, কারণ এটি কোন ভাষায় লেখা তা কেউই বলতে পারে না। There's the writing. It's composed in a mystery language, complete with a unique alphabet. অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি আমাদের পৃথিবীর কোনো বই নয়, এটি কোনো ভিন গ্রহের বই। This 15th century text is full of weird drawings from alien plants. এটির ভাষা স্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা মনে করেন এটি কোনো কৃত্রিম ভাষা। তবে বইটিতে খুব অল্প সংখ্যক উচ্চ জার্মান ভাষা এবং লাতিন ভাষার শব্দ পাওয়া গিয়েছে। বইটি বাইনাকা MS 402 নামেও পরিচিত। এতে লেখক সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। এটি কোথায় পাওয়া গিয়েছে সেই বিষয়ে কোনো সঠিক ধারণা নেই বিশেষজ্ঞদের। সম্ভবত ইটালির উত্তর অঞ্চলে কোথাও পাওয়া গিয়েছিল এই বইটি। বইটি কোডেক্স অর্থাৎ রহস্যময় বই হিসেবেই পরিচিত। বইটিতে রয়েছে বিভিন্ন ধরনের ছবি, গাছপালা এবং বিভিন্ন ধরনের প্রাণীর ছবি। বিশেষজ্ঞরা মনে করেন এগুলো ভিন গ্রহের কোনো প্রাণীর ছবি। বইটির লেখক কোন ভাষায় সংকলিত হয়েছে, কে আলোকপাত করেছেন, কে পৃষ্ঠপোষক, কাকে উৎসর্গিত করা হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা অর্জন করতে পারেনি বিশেষজ্ঞরা। বইটির আকার 23.5 সেন্টিমিটার, 16.20 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। বইটি পাওয়া গেছে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায়। বইটির 272টি পৃষ্ঠাসমূহের মধ্যে 240টি পৃষ্ঠা পাওয়া গিয়েছে, যেমন 20টির মধ্যে 18 দিস্তা পাওয়া গিয়েছে। 240 vellum pages filled with unknown script, bizarre diagrams. এটি সংকেত লিপি রচনার বিদ্যার ইতিহাসের একটি বিখ্যাত রচনা। বইটি 1969 সালে ভয়েনেস পাণ্ডুলিপি হ্যান্ডস্ক্রিপ্ট প্রাউস বিশ্ববিদ্যালয় বাইনাকা বেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিকে দান করা হয়। এটি একটি বাইনাকা বিরল বই এবং পাণ্ডুলিপির লাইব্রেরি। A journey that welcomes every inquisitive mind. নুসরাত নাহার, মোহনা টেলিভিশন ডিজিটাল।